নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এবার 1 মিনিটের বাছাই খবর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত করেছে ভারত। বুধবার ভোরের আলো ফোটার আগে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একযোগে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর অন্তত 70 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিকে বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনী গুলি চালিয়েছে। তাতে 2টি শিশু সহ 12 জন বাসিন্দার মৃত্যু হয়েছে, আহত প্রায় 24 জন। বহু ঘরবাড়ি, দোকানের ক্ষতি হয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্য ভারতীয়দের জন্য একটি গর্বের মুহূর্ত। সংবাদ সংস্থা জানাচ্ছে, একথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো আজ। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে উত্তরের 10 জন। উচ্চ মাধ্যমিকের এবারে পাশের হার 90.79%। মেধা তালিকায় রয়েছে মোট 72 জনের নাম। আজ শিলিগুড়ি জুড়ে 4টে থেকে হবে মক ড্রিল। আজ 7ই মে 2025-এ ভারত জুড়ে অপারেশন অভ্যাস নামে একটি সিভিল ডিফেন্স মহড়া চলবে 240টি জেলায়। এই মহড়ার উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি বাড়ানো। মহড়ায় বিমান হামলা সতর্কতা, ব্ল্যাকআউট অনুশীলন এবং 10,000-এর বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে। সাধারণভাবে এই ধরনের মক ড্রিল বা মহড়ার সময় নাগরিকদের কিছু নির্দেশিকা অনুসরণ করা উচিত। ব্ল্যাকআউট, নির্ধারিত সময়ে সমস্ত আলো নিভিয়ে দিন। আশ্রয় গ্রহণ, বিমান হামলার সাইরেন শোনার পরপরই নিরাপদ স্থানে আশ্রয় নিন। বাড়িতে থাকুন, মহড়ার সময় বাড়ির ভেতরে থাকুন এবং জানলা দরজা বন্ধ রাখুন। ইলেকট্রনিক্স বন্ধ করুন। বৈদ্যুতিক ও গ্যাস সরবরাহ বন্ধ রাখুন। মোবাইল ব্যবহার সীমিত করুন। জরুরি পরিষেবার জন্য মোবাইল নেটওয়ার্ক খালি রাখুন। ছবি বা ভিডিও শেয়ার করবেন না। মহড়ার কোনো ধরনের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকুন। এই মহড়ার মাধ্যমে নাগরিকদের জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রশিক্ষিত করা হচ্ছে। ফের সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া আপনাদের পাশে রয়েছে, আপনারা আমুদরিয়ার পাশে থাকুন। Amudoria News, voice of the marginal.